নিজেই প্রায় ৩২,০০০ কোটি টাকার এক ইন্ডাস্ট্রি। এর থেকে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ রোজগার করতে পারেন, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। সমস্ত উন্মাদনা তৈরি হয় প্যান্ডেল ঘিরে, যা হলো একটি সাময়িক মন্দির যা ১০ দিনের জন্য হয়ে ওঠে মা দুর্গার বাড়ি। আর শুধুমাত্র কলকাতাতে তৈরি হয় ২,০০০-এরও বেশি প্যান্ডেল। আর আমি এসেছি এই শহরের সব থেকে বড় প্যান্ডেলগুলোর মধ্যে একটায়, শ্রীভূমির প্যান্ডেলে। মনে হয় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ভেতরে ঢুকতে গেলে, কিন্তু দেখুন একবার, আমি আমার জীবনে কখনো এত লোক এক জায়গায় দেখিনি। শ্রীভূমি বিখ্যাত তার প্রকাণ্ড প্যান্ডেলের জন্য, তাই লোকজন প্রচন্ড এক্সাইটেড। আর আমি জানতে পেরেছি যে আজ এখানে প্রায় ১০ লাখ লোক আসবেন। ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছে। বলুন আমায়। আপনি ভেতরে গেলে বুঝতে পারবেন কেন মানুষ বাইরে ৫ ঘন্টা অপেক্ষা করছেন। এই প্রতিমা তৈরি করা হয়েছে। এবার আমি বুঝতে পারছি লোকে কেন এতক্ষণ অপেক্ষা করে। একদম। মায়ের গায়ে যে সমস্ত গয়না দেখছেন তার সবই কিন্তু সোনা দিয়ে তৈরি, আর তার দামও আমরা জানি। এর দাম ৩২ কোটি টাকা, যা প্রায় ৪০ লাখ ডলার। হ্যাঁ ৪০ ৪০ লাখ লাখ ডলার। ডলার। আর এটা বিশেষ করে এই প্যান্ডেলের জন্যই তৈরি করা হয়েছে। তুমি সামনের দরজাটা দেখো, তুমি পিছনের দরজাটা দেখো, আমি সব সোনা নিয়ে কেটে পড়ি। কি বলো? হ্যাঁ? এটা বলা সহজ হলেও করা সহজ নয়। এই প্যান্ডেলে সিসিটিভির একটা নেটওয়ার্ক রয়েছে, যার মধ্যে বেশিরভাগ তাক করা রয়েছে প্রতিমার দিকে। সেই ফুটেজ চলে যায় এক সেন্ট্রাল কন্ট্রোল রুমে, যেখানে ভলান্টিয়াররা সারাক্ষণ নজর রাখেন মায়ের গয়নার ওপর। আমি খেয়াল করলাম যে মা দুর্গা এক অসুরকে বধ করছেন, এমন এক অসুর যে মহিষের এবং আরো অনেক কিছু রূপ ধারণ করতে পারত। আসলে সে একটা বর পেয়েছিল, যার জন্য তাকে কোনো মানুষ বা দেবতা মারতে পারত না। সেই বরের সাহায্যে সে স্বর্গ মর্ত দুই জয় করে ফেলে। দেবতারা তাদের সমস্ত এনার্জি দিয়ে, মানে শক্তি দিয়ে, এক দেবীকে সৃষ্টি করেন। তিনি মা দুর্গা, যিনি অবশেষে মহিষাসুরকে বধ করেন। আমরা যখন প্যান্ডেল থেকে বেরোলাম তখন বেশ রাত হয়ে গেছে, তবে দেখে মনে হচ্ছিল এই পার্টি অনেক রাত অব্দি চলবে। তবে আমি খালি উইন্ডো শপিং করি। বাড়িতে নিমন্ত্রণের মতো বাড়ি, যা এককালে বাংলার জমিদাররা, মানে ল্যান্ডলর্ডরা বানিয়েছিলেন। দুর্গাপুজো করার এই ট্রেডিশন বনেদি বাড়িতে শুরু হয় সপ্তদশ শতকে। আমার হোস্টরা হলেন জিৎ আর মালবিকা, যারা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে জড়ো হয়েছেন সপ্তমী সেলিব্রেট করতে, যা দুর্গাপুজোর সপ্তম দিন। হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো, নমস্কার। নমস্কার, আপনাকে পুজোতে স্বাগত। আমাকে নিমন্ত্রণ করার জন্য থ্যাঙ্কস। আর আমি